কালকে সন্ধ্যে থেকে মনটা হালকা হালকা খারাপ লাগছে, সকালবেলা মুডটা খিচিয়ে গেল। আবার সেই ব্যস্ত জীবনে ফেরত। এবার আমি কিন্তু এর পরের বার গিয়ে থাকবো। গাছপালা অনেক বেশি। এসেছিলাম ওই জামাটা পরেই চলে যাবো একদম। পোহা নিয়েছি, একটু উপমা নিয়েছি, একটা ইডলি। কেন আমি রুমে ব্রেকফাস্ট করি না তুই বুঝতে পারলি? পিছনে গাছগুলো পুরো দেখা যায়। কেন মনে হচ্ছে এটা হচ্ছে বাতিগ্রস্ত মহিলা। আমি দাঁড়ালাম এখান থেকে, ভাবছি একটা ফুল গাছ নেবো, খুবই ভালো। এটা আমার করতে হয় না। হ্যাঁ, আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। এটার নাম হচ্ছে আম্বা রিভার। এই আম্বা মানে এই সাদাগুলো বোধহয় নুন তৈরি হচ্ছে। বাড়ি যাওয়ার আগে আমাকে একটা গিফট দেবে ও বার্থডেতে। পারবি তো? বেচারা এত ড্রাইভ করে এসে দেখলি তো তুই, এত হচ্ছে আমার উপরে চেঁচাস যে ওই সমুদ্রে গিয়ে জলে ঝাঁপাঝাঁপি করে এই কাণ্ডটা হয়েছে। আরে বাপরে, টিভিটা কমা। টিভি দেখবো করলে তো হবে না, বাড়ি এসে একটুখানি দু চারটা আলোচনা। তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো তোমাদের ঘরেই যাচ্ছিলাম বিরিয়ানি দিতে। আজ পারবার কাছে দেবে 30 রুপে পাও নেবো। এই তো আমুল তাজা। কি সুন্দর লাগছে না বার্ডসটা। পরে একটুখানি হেলদি খাওয়ার চেষ্টা করব। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে সকালবেলা উঠে পড়েছি 8টা সাড়ে 8টা নাগাদ। এবারে সমস্ত প্যাকিং ট্যাকিং কালকেই করে রেখেছিলাম, তো আজকে সেরকম এবারে টেনশন নেই। সকালে ঘুম থেকে উঠে বলে দিয়েছি কফিটা দিয়ে গেলে কফিটা খেয়ে নিয়ে তারপরে একবারে রেডি হয়ে নেবো আর নিচে গিয়ে ব্রেকফাস্টটা করব। যাই হোক, আজকে তো বেরিয়ে যেতে হবে। কালকে সন্ধ্যে থেকে মনটা হালকা হালকা খারাপ লাগছিল যে আজকে আবার চলে যাবো। বেশ দুদিন মজা হচ্ছিল, বাট ঠিক আছে, এইরকমই ভালো যে কিছুটা টাইমের জন্য এরকম হাঁ করে তাকিয়ে থাকা। নাহলে লাইফের ওই হোপ না থাকলে লাইফটাই বা কি করে থাকবে। সকালে উঠে অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিলাম। যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এ বাবা, নাস্তা কেন দিয়েছে? नहीं, ब्रेकफास्ट नीचे आके करेंगे, इधर रखने का। हाँ, ओके दी दे। দেখো ব্রেকফাস্টটা দিয়ে চলে গেছে। ব্রেকফাস্ট দিতে বলিনি, ব্রেকফাস্ট দিয়ে চলে গেল। অর্কর তো ঠিক আছে, অর্কর তো কিছু যায় আসে না। সকালবেলা মুডটা খিচিয়ে গেল। আমি ব্রেকফাস্টটা নিচে গিয়ে করতে ভালোবাসি, ভাল লাগে না। এত ইডলি খাবেই বা কে? কাদা কাদা ইডলি আর সাম্বার দিয়েছে, আমি তো খাবোও না, নষ্ট হবে। এই জন্য আমার খাবার হচ্ছে, মানে আমি যেটা অর্ডার করলাম সেটা আলাদা, ঠিক আছে? আমি জানি আমি কি খাবো না খাবো, সেই অনুযায়ী অর্ডার করলাম। কিন্তু ব্রেকফাস্টটা হচ্ছে বুফে সিস্টেম, মানে ওদের নিজেদের সমস্ত কিছু থাকে, ওখান থেকে নিয়ে খেতে হয়। তো এর মধ্যে এই যে এত ইডলি সাম্বার দিয়ে গেল, কে খাবেটাকে? আমি তো খাবো না ইডলি সাম্বার, তাহলে ওটা তো নষ্ট হবে। কোনো মানে আছে? খাবার নষ্ট একদম পছন্দ করি না আমি। দিয়ে এলাম আমি। ও হেসে হেসে নিল, বুঝতে পারলো আমার কনসার্নটা। অর্কটা কিছু বোঝে না তো, নিয়ে নে ও নিয়ে এসছে। অদ্ভুত কথা। একটুখানি প্রাণ ভরে বাইরে আকাশটা দেখে নি, পাখির আওয়াজ শুনে নি, আবার সেই ব্যস্ত জীবনে ফেরত। আবার যবে আসবো তবে এত গাছপালা দেখতে পাবো। কাকিমাকে নিয়ে এসেছিলাম, কাকু কাকিমাকে একবার, সেই কালকে ফোন করেছিল, দিয়ে বলছে ওদের কিরকম নিয়ে এসেছিলাম বলতো, এসছিল আর চলে গেছিল। বলছে আমি কিন্তু এর পরের বার গিয়ে থাকবো, এসে ওইরকম চলে গেলে অত মজা হয় না। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি এসো, পরের বার তোমাকে নিয়ে আসবো। চলে এসছে আমাদের কফি, একদম পারফেক্ট, যেটার জন্য ওয়েট করছিলাম। আর অর্ক ওকে কিছু টিপস দিল, আর অর্ককে হ্যাপি হোলি বলেছে, খুশি হয়ে বল। ও খুবই খুশি হয়ে গেছে বেচারা। আর তোর খারাপ লাগছে একটু একটু? না ঠিক আছে। হ্যাঁ ঠিকই আছে, বাড়ি যাবো এবার। হ্যাঁ, মানে মোটামুটি কিছুদিনের টনিক হলো, এইটাই ঠিক আছে। মানে এর বেশি হলে আজকে তো বুড়ো হয়ে যেতাম। সেটাও ঠিক, এখানে থাকার মতো না। বাট এই এত সবুজের মাঠ ছেড়ে আবার সেই যান্ত্রিক শহরে। না, আমাদের ঘরটাও ভালো, আমাদের ঘরের সামনে পাহাড় ফাহাড় দেখতে পাওয়া যায়, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের ঘরের সামনে পাহাড় দেখতে পাওয়া যায়? হ্যাঁ। কোথায়? কেন, ডাইনিং এ দাঁড়ালে ডাইনিং আর রান্নাঘর থেকে তো পরিষ্কার দেখা যায়। ওইটুকুই দেখা যায়, তার আগে এত এত বিল্ডিং দেখা যায়, সেই পাহাড় আর দেখা যায় না। জন্য নয়, মেইন কথাটা হচ্ছে ওখানে মানে সেই একঘেয়ে লাইফ, এই সেই কাজ করো, এই করো, সেই করো, ওই সেই একই চলে।
আমি যখন প্রথমে এই নাভি মুম্বাই এসেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল, এত পাহাড়, এরকম রোডের মাঝে পাহাড় কখনো দেখিনি। বাকি জায়গার তুলনায় ইভেন বর্ধমানের তুলনায় আমাদের ওখানটা অনেক সুন্দর, মানে হ্যাঁ গাছপালা অনেক বেশি, প্রচুর গাছ, কিন্তু এই রকম গাছ না, গ্রাম না, এটা একটা গ্রামের জায়গা, তো সেইখানে তো গাছপালা থাকবে, এটা এত একটা ভিলেজ লাইফ। একদম সজনে ডাঁটা, কোথায় আম, এই রাস্তা দিয়ে যাচ্ছি ফুলই ফুল, মানে যে আগাছার মতো ফুল জন্মেছে, এত সুন্দর। পাবি না কোথাও, সেটা একমাত্র যদি আমরা আমাদের কলোনিতে যাই, সেক্ষেত্রে একটা ওই রকম ফিলিং খানিকটা পাওয়া যায়। কলোনিতে মেবি পরে যাব, দেখা যাক। একটু বড় ঘর না পেলে তো যাওয়া মুশকিল। সেটাই। আজকে আমার বরকে 2টো ব্যাগই দিয়েছি, আমার বর ধরেওছে। চলো, যে জামাটা পরে এসেছিলাম ওই জামাটা পরেই চলে যাবো, একদম রেডি হয়ে গেছি, নিচ থেকে ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে যাবো। ব্যাগগুলো রিসেপশনে রেখে দিলাম, চলো এবার ব্রেকফাস্ট করে নিই। কি আছে আজকে? পোহা আছে, 2 রকম। আচ্ছা উপমা আছে, হ্যাঁ আর কি আছে? ইডলি আছে, সাম্বার আছে, নিয়ে নে তুই। আমি হাতটা ধুয়ে আসছি। দেখো আমার খাবার নিয়ে নিয়েছি, একটু পোহা নিয়েছি, একটু উপমা নিয়েছি, একটা ইডলি আর একটু হোয়াইট চাটনি নিয়েছি। অর্ঘ দেখতেই পাইনি হোয়াইট চাটনি, আবার আনতে গেছিলো। কেন আমি রুমে ব্রেকফাস্ট করি না তুই বুঝতে পারলি? ওরা সব কিছু থই না দিতে পারবে ওরকম রুমে। চাটাও ভালো বানিয়েছে, একটুখানি কম লিকারটা, বাট ঠিক আছে, একটু পাতলা। যাই হোক, আমি চা নিলাম, অল্প কফি নিল। এখানে মানুষগুলো খুব ভালো। পেট পুরে খেয়ে দিয়ে নিয়েছি মোটামুটি এই জার্নির জন্য। হাফ জার্নি তো খিদে পাবে না আর। চলো তারপরে যা হবে, বেরিয়ে যাওয়া যাক। হয়ে গেল এবারের মতো, নেক্সট টাইম। এই মিররটা কি সুন্দর না, পিছনে গাছগুলো পুরো দেখা যায়। চ, আজকে পুলটা ব্লু হয়ে গেছে একদম। একবার কি ওয়াশরুম থেকে ঘুরে আসবো? কেন মনে হচ্ছে শুশু করেই আছি। বেরোবার সময় একবার শুশু না গেলে আমার হয়ই না। এটা হচ্ছে বাতিগ্রস্ত মহিলা আমি। হ্যাঁ লেফটেই হবে, কারণ এসছি আমরা এদিক দিয়ে। এবার আস্তে আস্তে তুই ম্যাপ দেখবো, চলো ম্যাপ দেখি। ওরকম করে যাবো না যে তোর একসাথে যোধপুর, জয়পুর, উদয়পুর, ব্যাঙ্গুর সব একসাথে দেখবো, এরকম না। হ্যাঁ এক জায়গায় যাবো, 2টো জায়গা দেখে নেবো, যে এই 2টো জায়গা ঘুরবো। উদয়পুর যাবো আর 4-5 দিন ওই জায়গাতে থাকবো, মানে 2টো জায়গা। যোধপুর উদয়পুর যাবো। মেবি জয়পুর, উদয়পুর, যোধপুর না, জয়পুরটা বড়। আচ্ছা, তো একসাথে যোধপুর আর উদয়পুর যাবো, ঘুরে চলে আসবো। ওইটুকু ঘুরবো, ওইটুকু একসাথেই। আমাদের যে একটা ট্রিপ হয় না, যে একবার যাচ্ছি সব দেখে আসি। এটা তো তোর আগে নেচার ছিল বেশি, এখন নেচারটা তো চেঞ্জ হয়েছে না। যদি এবার না তোর নেচার ছিল কথাটা না, কথাটা একটা ব্যাপার আছে এখানে। আগের বারে তুই মনে করলে দেখবি আলাদা আলাদা প্লেসেস ভিজিট করার ব্যাপারে আমি কিন্তু খুব একটা ইয়ে না। তুই বললি এই ডালহৌসি যাবো না, একবার তো যাচ্ছি। ডালহৌসি তো যেতেই হতো। ম্যাকলয়েডগঞ্জ যাবো না, আমারটা বলছিস। আর এরা যে সব মথুরা বৃন্দাবন আস্তে আস্তে গেল তারটা বলছিস না। বলছি আমি যে সেইভাবে করতে গেলে সমস্যা। এবার আমার কি, হ্যাঁ আমি 2টো জায়গায় যাচ্ছি, 2টো জায়গা যা যা দেখার আছে আমি আস্তে আস্তে সব দেখে নেবো, ধীরে ধীরে এক্সপ্লোর করবো, ঠিক আছে। আমাকে যদি এখন 5 জায়গায় যেতে আমার মনে হবে, তবে এই জায়গাটা এসেছি, তাহলে আমি এই জায়গাটা রিপিট তো করবো না। সুতরাং আমি এখানে দেখি, পরে অন্য জায়গায়। এটা কিসের মন্দির কে জানে? পুজো হচ্ছে এখানে। দারুণ রাস্তাটা, রাস্তা দারুণ, রাস্তার লোকজন আরো দারুণ। রাস্তার লোকজন ভুলভাল করে যাতায়াত করে। এই যে ধন্যবাদ বলে দিয়েছে, আবার নেক্সট টাইম আসবো। এবারের মতো ধন্যবাদ বলে দিয়েছে। আসার লাইনটা কত বড় হয়েছে গাড়ির। দেখো রাস্তায় যেতে যেতে এই নার্সারিটার সামনে দাঁড়ালাম। এখান থেকে ভাবছি একটা ফুল গাছ নেবো। কি সুন্দর ফুলগুলো চারিদিকে হয়ে আছে দেখো। অর্ক তো ভয়তে নামলোই না। ये घर पे बैल्कनी पे होगा ना? छोटा ये सब कितने का है? 100 हाँ 100 और कुछ है? ये वाला कितने का है? 400 ये 400 का है।
ये फूल आएगा ना बैल्कनी पे? কি দারুণ লাগছে, প্রত্যেকটা কালার কি সুন্দর। वाह, हाँ ये कलर ही बोल रही थी, ये दे दीजिए। थोड़ा कम तो लेंगे ना? 380 दे दो। দেখো এই ফুলগুলো কি সুন্দর। এই একবারে নার্সারিটা দারুণ সুন্দর সাজিয়ে রেখেছে, ফুলে ফুলে ভরা একদম। অনেকেই এসে দাঁড়াচ্ছে, কত ধরনের ফুল। এটা নিয়ে নিয়েছি, এইটা নিয়েছি। অর্ক হর্ন দিচ্ছে এবার। দেখো আমাদের গাছও যাচ্ছে আমাদের সাথে পিছন পিছন। কি মজা, কি মজা, দারুণ মজা হচ্ছে। কি ভালো ছিল নার্সারিটা। যাই হোক, আর অর্ক রেগে বোম হয়ে গেছে। কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। তো একটা মানুষ যাবে, দেখবে, দর করবে, কিনবে, টাইম লাগবে না? তাও তো নামেই নি, আমি নামলাম। খুব মজা হলো গাছটা কিনে। ওকে জিজ্ঞেস করলাম ব্যালকানিতে হবে তো, 20 বার জিজ্ঞেস করেছি। বললাম হ্যাঁ। এত ডাঁটা দেখতে পাচ্ছি চারিদিকে। অর্ককে বলছিলাম ওই দেখ ডাঁটা। অর্ক বলছে তুই কি করবি এবার নেমে? আমি বললাম হাতের নাগালের মধ্যে আছে, যে নেমে তুলে নিবি দুটো ডাঁটা দিয়ে। বলি গাড়িটা স্টার্ট দিয়ে রাখ রে, এই যে আমি আসছি। এটা কিন্তু ভালো প্ল্যান, বেশ দুটো ডাঁটা তুললে ভালো হতো। আজকে অর্ক বলছে একদম বাঘা রোদ। সত্যি করেই তাই, প্রচুর রোদ। তবুও আজকে তাড়াতাড়ি বেরিয়েছি আমরা। আগের দিন যখন বেরিয়েছিলাম আরো লেটে, বল, অনেকটা লেটে বেরিয়েছিলাম, তাতেও এত রোদ পাইনি। বেশ ওয়েদারটা ভালো ছিল। আমরা যে দুদিন ওখানে ছিলাম ওয়েদারটা বেশ ভালোই ছিল। এবার বাড়ি ফিরছি, এবারে তেতে পুড়ে আবার। আরে এখন তো এপ্রিল মাস পড়েনি, সত্যি করে তাই। উনি বাবা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। তখন মনে হবে কবে বর্ষা আসবে, কবে বর্ষা আসবে। তারপরে যেই বর্ষাটা আসবে, বর্ষা ভালো লাগে। বাবা তোর ভালো লাগে 6 মাসের জন্য বর্ষা, একটা জামা কাপড় শুকায় না। তোর কি আছে, আমার যাই আছে জামা কাপড় না শুকালে গন্ধ ছাড়ে গোটা ঘরে। বর্ষাকালে সবই ভালো, দুটো জিনিস। এক তো যদি তুমি ঘরে বাইরে কাজ করতে না বেরোতে হয় তাহলে তো খুবই ভালো, যেটা আমার করতে হয় না। হ্যাঁ, আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট হলো। আর সেকেন্ড থিং হচ্ছে যদি জামা কাপড় গুলো শুকিয়ে যেত তাহলে ভালো হতো, কিন্তু জামা কাপড় শুকায় না। তারপরে আমাদের ওই দেওয়ালটা দিয়ে সিপেজ করে, ঠিক আছে, গোটা ঘরে গুমো গুমো গন্ধ ছাড়ে, ভালো লাগে না। দেওয়ালের কেসটা একটা বলবেন, তবে এবারে বললে স্যার তো ইয়ে করবে, সববারই বলে ওর কথা আর ব্যাঙের মাথা। কথা হয়েছে না, দেখা যাক। ওই বেসিসে আমরা এনওসি দিয়েছি। এইটা নদী হবে কোনো। অর্ক আসার সময় বলছিল এই দেখ সমুদ্র চলে এসছে, এখন আবার করে সুট টানছে। আচ্ছা, এই নদীটার নাম হচ্ছে আম্বা রিভার। এই আম্বা মানে হচ্ছে মা, অর্ক বললো। যাই হোক, চলো অনেকটা চলে এসছি, এখনো অনেকটা যেতে হবে। কত কাঁঠাল দেখো, ক্রেট ক্রেট আম বিক্রি হচ্ছে। এগুলো কাঁঠাল, এগুলো এঁচড় না। এখানে দেখো এই সাদা পেঁয়াজ বিক্রি হয় সব জায়গাতে। দেখো সাদা পেঁয়াজ, এগুলো এই সাদাগুলো বোধহয় নুন তৈরি হচ্ছে। দেখো বিছিয়ে বিছিয়ে শোকাচ্ছে, কি সুন্দর। এখানে হামান দিস্তা বিক্রি হচ্ছিল, অর্ক ভাগিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। দেখো সাদা পেঁয়াজ। আমার দুটো সাদা পেঁয়াজ ঘরের জন্য নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, বাট এই অর্কটার জন্য নিতে পারলাম না। সাদা পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ। চলো চলে এসছি আমরা, মোটামুটি বাড়ি চলে এসছি অলমোস্ট।
আবার সেই একদম চেনা রাস্তা, অলি গলি। দেখো মালা পেলাম সিগনালে, দিয়ে বাবার জন্য একটা মালা নিয়ে নিয়েছি। বাবা পড়াতেই পারছি না এত দূরে, সিট বেল্টে আটকে যাচ্ছিলাম আমি। যাই হোক দেখো পরিয়ে দিয়েছি বাবাকে, কি সুন্দর লাগছে আজকে মালাটা, খুব ভালো হয়েছে আর ভালো গন্ধও ছাড়বে। আমরা তো খারঘাট ঢুকে গেছি। এবার অর্ক বললো বাড়ি যাওয়ার আগে আমাকে একটা গিফট দেবে ও বার্থডেতে, তো সেইটার কত দাম না দাম সেটা একবার জেনে যাই। তো কি গিফট সেটা এখন বলছি না, বার্থডের দিনই দেখাবো তোমাদের কি গিফট কিনেছি। এখন কিনবো না, জাস্ট একবার জেনে যাবো আর কি, যে কিরকম দাম আছে না আছে। এসি থেকে বেরিয়ে মনে হলো যেন গাটা জ্বলে গেল। আরে বাপরে কি রোদ, প্রচন্ড রোদ, একবারে কটকট করছে, গা হাত পা জ্বলে যাচ্ছে। হ্যাঁ অর্ক বলছে আসমান সে গিরে আর খজুর পে আটকে। চ দেখো এখানে তরমুজ বিক্রি হচ্ছিল, আমরা একটা গোটা তরমুজ নিয়ে নিলাম, বাড়ি গিয়ে কাটবো। ভালোই হলো, তরমুজটা বাড়ি নিয়ে গিয়ে ঠান্ডা করে কাটবো। যখন মনে হয় যে বাড়ি ঢুকতে পারলে বাঁচি এবার, তখনই হচ্ছে এত ট্রাফিক হয়ে যায়। এখনো প্রচুরক্ষণ ট্রাফিক আছে। সিগন্যাল, এই সিগন্যালটা হচ্ছে সিগন্যাল দর্দ কা সিগন্যাল, সিগন্যাল হটা দো সিগন্যাল, এই বুঝলি। ঘর আ গয়া, বাড়ি চলে এসছি আমরা, কি মজা কি মজা। বাড়ি গিয়ে চান করতে পারবো, ওই জন্য মজা, আদারওয়াইজ কোনো মজা নেই। বেশ ওখানে খাচ্ছিলাম যাচ্ছিলাম ঘুরছিলাম, আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু চলে এসছি। শোন, আমি এই তরমুজটা আর ব্যাগটা নেবো, তুই তোর পিঠের ব্যাগটা আর এই গাছটা নিবি, ঠিক আছে? শুনেছিস? কোনো উত্তরই দিচ্ছে না। 5 ঘন্টা পরে বললো হ্যাঁ। কি সুন্দর হয়েছে গাছটা, কিন্তু আমি এটা নেটে পড়লাম যে এর নাকি রোদ লাগে মিনিমাম 6 ঘন্টা। আর ও বললো হ্যাঁ ব্যালকানিতে হবে, ছোট ব্যালকানিতে রাখবো। নে, আমি কি করে ধরবো? তরমুজকে ধরবে তাহলে, তুই 2 হাতে করে নে, পারবি তো? দেখো এই টপটা এনে ছোট ঘরের ব্যালকানিতে রেখেছি, এইখানেই সব থেকে বেশি রোদ আসে আমাদের। হেব্বি লাগছে, কি সুন্দর কালারটা ফুলের, অসাধারণ কালার, দেখেই মনটা ভরে যাচ্ছে। বাড়ি এসে ভালো করে চান টান করে বাবাকে পুজো দিয়ে দিলাম। আর আমার বরটা সত্যি এত ভালো, কি বলবো, বেচারা এত ড্রাইভ করে এসে প্রায় 70 থেকে 80 কিলোমিটার ড্রাইভ, ঠিক আছে, ওই মোটামুটি 100 কিলোমিটারই ধরো, 80 কিলোমিটার মতো। তো এত ড্রাইভ করে এসেও আবার ডিম আনার জন্য নিচে গেল। আমি বললাম হাসাদিদের বাড়ি থেকে একটু চেয়ে নিয়ে আসছি একটা ডিম, ও বললো না কারোর বাড়ি থেকে চাইতে যেতে হবে না, আমি নিচ থেকে নিয়ে আসছি। দিয়ে আবার হচ্ছে যে চান টান করে গেল, ডিম নিয়ে এলো। আর বাবাকে পুজো দিয়ে দিয়েছি, বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বাবাকে দেখে নাও, বাবাকে ভালো করে পুজো দিয়ে দিলাম, শুধুমাত্র ধূপটা দিইনি কারণ প্রচন্ড গরম তো ওই জন্য। আর দেখো বাবার কাছে গাছের বেলি ফুলও দিয়েছি, দেখলাম 2টো বেলি ফুল ফুটেছিল, বাবাকে দিয়ে দিলাম। চলো তরমুজটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আরে বাপরে, এই প্লাস্টিকে যদি তরমুজ আনতাম তাহলে নিখাত তরমুজ ছিঁড়ে পড়ে যেত। তরমুজটা ওপরের তাকেই রাখলাম। আর অর্ক ঠিকই বলছিল ভাত আছে বোধহয়, ও বলছিল যে ভাত বোধহয় করতে হবে না, আমি বললাম না বোধহয় নেই, কিন্তু ভাত আছে। আমার বরের খেয়াল আমার থেকে বেশি। শোন না, তুই কি একটু শুবি? আমি আলুটা কেটে পোস্ত করে নেবো। হ্যাঁ বেচারা এত ড্রাইভ করে এলি, ডিম তো ভাজবই, কিন্তু আলু পোস্তটা কি করে দেবো? দাঁড়া একটু গাছগুলো জল দিয়ে দিই, বেচারা গাছগুলো আমরা ছিলাম না, জল পাইনি। গাছগুলো একটুখানি জল দিয়ে দিই। দেখলি তো তুই এত হচ্ছে আমার উপরে চেঁচাস যে আমার পাটায় খেলাম ঠোকর। বেচারা গাছগুলো দেখ এরকম তাতে রোদে কি অবস্থা, একটুখানি জল পাইনি এতদিন। চলো হয়ে গেছে জল দেওয়া, আর বন্ধ করে দিই। কি লু বইছে। বেলি ফুল গাছটায় কচি কচি পাতা এসছে, দেখে কি ভালোই না লাগলো। তুই এসি চালিয়েছিস তো? আমি দেখতে এলাম, কি জানি যদি না চালাস তাহলে আমি এখানেই বসে যেতাম। আমি কি এখানেই বসে যাবো? আমি কানে হেডফোন গুঁজে নেবো। দেখো খাবার চলে এসছে, ভাত তো ছিল
আমার বর আলু পোস্তটা হেভি বানিয়েছে দেখেই মনে হচ্ছে। আর এই যে ডিম ভাজা, চলো খেয়ে নি, আর থাকা যাচ্ছে না। আলু পোস্ত আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে কি তৃপ্তি হলো। সত্যি অর্ক আলু পোস্তটা খুব ভালো বানিয়েছিল। আজকে ও সেদ্ধ করে আলুগুলোকে দিয়ে পোস্ত বানিয়েছিল। আমি ওকে বললাম ঝোল ঝোল পোস্ত বানাবি, মোটামুটি ঝোল ঝোল মাখা মাখা মাঝামাঝি ছিল, খুব ভাল লাগলো খেয়ে। সেই কোন সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে আর কিচ্ছু সেরকম খাইনি, সেরকম বলতে কিছুই খাইনি, চাটুকু আর খাইনি মাঝে রাস্তায়। খুব ভাল লাগলো। এবার প্রচন্ড চোখ টানছে, চলো এবার ঘুমিয়ে পড়ি একটু। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর কি গা হাত পায়ে ব্যথা হয়েছে বুঝতেই পারিনি। ওই সমুদ্রে গিয়ে জলে ঝাঁপাঝাঁপি করে এই কাণ্ডটা হয়েছে। প্রচন্ড গা হাত পায়ে ব্যথা করছে। আজকে রাত্রিবেলা ভাবছি একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়বো। আর অর্ক ঘুম থেকে উঠে বাবাকে সন্ধে দিয়ে দিয়েছে, তারা তোমাদের দেখাই। বেলা বাবাকে ধূপ দিয়েছে, ভাল লাগছে। ধূপের গন্ধে খুব ভাল লাগে, কিন্তু ওই একটা প্রবলেম, এত গরম পড়েছে যে এখন আর দুবেলা ধূপ দেওয়া যাচ্ছে না। চলো একটু চা বানাই এবার। আমি তো গ্রিন টি খাবো পাতা, তুই ওই ডিপ গ্রিন টি। জানতাম আমি। আরে বাপরে, টিভিটা কমা রে, টিভিটা একটু কমা। এই দেখো, আজকে চাটা মাইক্রোওভেনেই করতে দিয়েছিলাম, মাইক্রোওভেনেই হোক। কই রে, ওট 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 ওট, চট এনে ধর। কি হচ্ছে, মুখটা ওরম করছিস কেন? কি হচ্ছে এটা? দাদুর কীর্তি, আমিও দেখবো। আর শোবো না, একটুখানি বেরোলে হয়তো ভাল লাগতো। একটুখানি চাটা খেয়ে একটু বেরিয়ে আসবো বাইরে থেকে। এই স্কুটারে করে বেরোলে তোর অসুবিধা আছে? হ্যাঁ, চাটা খেয়ে নিয়ে একটু স্কুটারে করে বেরিয়ে আসবো। বাই দ্য ওয়ে, আন্টিকে একবার কল করে দিই, নাহলে আন্টি বলবে ম্যাডাম আপনি এসে বললেন না, তাহলে আমি কি করে আসবো এসব বলবে। একবার ফোন করে দিই। টিভি দেখবো করলে তো হবে না। বাড়ি এসে একটুখানি দু চারটা আলোচনা আছে। সেটা হচ্ছে যে কালকে কি খাবি তুই, কি খেয়ে যাবি অফিস যাবি তো কাল? তাহলে কি খেয়ে যাবি অফিস? একটুখানি পোস্ত সকালের পড়ে আছে, আর কি করি বলতো? ডাল আর ডিম ভাজা করে দেবো, কারণ ওইটুকু পোস্ত দিয়ে তো শুধু খাওয়া যাবে না। তাহলে রাত্রিবেলা একটু ডাল করে নেবো, আর ডিমটা কাল সকালে ভেজে দেবো। ঠিক আছে, এবার চালা। সবজি কিনতে হবে, গ্রসারি কিনতে হবে। সবজিটা আজকে বেরিয়ে কিনলে হয়, কারণ সোমবার। হ্যাঁ, গ্রসারি আজ হবে না। গ্রসারি এই সপ্তাহ একদিন বেরিয়ে ডিমার্ট থেকে আমি লিস্ট করে রাখবো, কিন্তু সেটা কাল নয়, কারণ একটুখানি শরীরটা ইয়ে হোক, তারপরে যাব। ঠিক আছে? কালকে আবার ডাক্তারের কাছে যেতে হবে, টেস্টের রিপোর্টগুলো দেখাতে হবে, সব হাজারটা ঝামেলা। ঠিক আছে, চালাই। দেখো রেডি হয়ে গেছি, একটুখানি বেরোই, দু চারটে জিনিস আনতে হবে। অল্প টিভিটা অফ করলি না, টিভিটা অফ কর। দু চারটে জিনিস আনতে হবে বাইরে থেকে, যেগুলো খুবই নেসেসারি। লেবু শেষ না আমাদের, লেবু আনতেই হবে, সে দেখার দরকার নেই, একটা থাকলেও আনতে হবে। আর দুধ দই এগুলোও আনতে হবে। সবজি কিছুই নেই অলমোস্ট, সবজি আনতে হবে। বাবা আসছি, সেই সমস্ত নিয়ে আসি গিয়ে। চলো, আমরা লিফটে নিচে যাচ্ছিলাম, আমাদের অবস্থা এইরকম। তারপরে হার্ষালি আর শ্রীনিবাস দেখলাম 9th ফ্লোরে, মানে ওরাও লিফটটাকে দাঁড় করিয়েছিল। বলছে তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো তোমাদের ঘরেই যাচ্ছিলাম বিরিয়ানি দিতে, আজকে ইস্টার ছিল ওদের। ও তো খ্রিস্টান হার্ষালি, তো ওদের ইস্টার ছিল,
তো সেই বিরিয়ানি দিতে যাচ্ছিল। আর ওর অবস্থা চোখ মুখের তো মানে আমার তো ওর অবস্থা তো আরোই বাজে, একদম পুরো খ্যাপার মতো আলু থালু চুল, পুরো যা তা অবস্থা। আনলাম যে আমরা তো বেরোচ্ছি একটু সবজিপাতি আনতে, যাওয়ার সময় তোমার বাড়ি থেকে নিয়ে যাবো। দিয়ে বলে মনে করে নিয়ে যাবে, এত বিরিয়ানি। অর্ক সেটা দেখে বলছে কালকের খাবারের জোগাড় হয়ে গেল, তাহলে আর ভাত ডাল আলু পোস্ত নয়, বিরিয়ানি খাবো। অনেকটা বিরিয়ানি নিয়ে ও যাচ্ছিল উপরে। অ্যাকচুয়ালি ওরা সকালেই দিত, কিন্তু ওই আমাদের গাড়িটা দেখতে পাইনি, আমরা তো এসছি অনেকটা লেটে না, সেটাই। বাসে বাড়ি গাড়ি কখন চলবে কে জানে। আজকে তাড়াতাড়ি অর্কর গাড়িটা স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রথমেই ও কোনো চান্সই নেয়নি এমনি স্টার্ট করার, কিক স্টার্ট করতে গেছে, ওই জন্য তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেল। অর্ক ভালো সবজি বলতে পারবে কি নেবো, কারণ রান্না কি হবে ওই তো বলে মেনলি। কি আছে এর কাছে? শুধু ফলই তো দেখছি আমি। পটল আছে, পটল। परवर कैसे दे रहे हो? 30 रुपए पाओ। নেবো? সব সবজিপাতি নিয়ে নিয়েছি মোটামুটি, আর লেবু 8 টাকা করে। অর্ক বলছে তোকে লেবু খাওয়া ছাড়তে হবে, 8 টাকা করে লেবু নিয়েছে, যদিও 15 টাকায় দুটো দিল বটে। চলো আবার রোজকার মতো দুধ দই নিয়ে আসি। আজকেও আমুল তাজা দেখতে পাচ্ছি না। ও এই তো আমুল তাজা। দেখো বাড়ি চলে এসছি, এরপরে ওপরে যাওয়া যাক। আর অর্ককে বললাম ব্যাগটা যেহেতু ভারী, তো ব্যাগটা নিয়ে চলে যাক ঘরে, আমি বরং ওদের বাড়ি থেকে বিরিয়ানিটা নিয়ে তারপরে ওপরে যাব। এখানে এসে আরো বেশি গরম লাগছে, ওখানে একটু ওয়েদারটা ভালো ছিল এর থেকে। সেটা ঠিক, কিন্তু হাওয়াও দিচ্ছে না এক ফোঁটা। হ্যাঁ স্কুটারে একটু হাওয়া লাগছে গায়ে। তো স্কুটার চললে তো আবার, ফ্যান চালালেও তো হাওয়া লাগবে, নর্মালি হাওয়া দিচ্ছে না। নয়টা টিপলি না? ও সরি। এটা হচ্ছে আমার সাইন, দুবার বেল বাজাই আমি, ওরাও জানে। हेलो, थोड़ा तुमने नहाया ना, थोड़ा फ्रेश लग रहा है। किधर है? क्या किधर है? हाँ उसको भेज दिया, वो सब सामान था। দেখো শ্রীয়ের মা বাবা গেছিল বেড়াতে, দিয়ে নিয়ে এসছে। কি সুন্দর লাগছে না বার্ডসটা, মানে এই বার্ডসগুলো সবগুলো, আর এই দুটো ট্রিয়ের মাঝখানে দারুণ দেখতে লাগছে, আমার দেখেই মনটা ভরে গেল। আর এই ডাকগুলোও এনেছে, ডাকগুলোও বেশ সুন্দর। दो मुझे दे दो, मैं खाना लेके। थैंक यू। शैडो को पकड़ो। अरे हाँ वो मैं पकड़ता, तुम उसको अच्छे से पकड़ो। हाँ ठीक है। কি ভালো বিরিয়ানিটার গন্ধ। বললো করিমস খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। আমি বেল বাজালাম, বাট অর্ক বোধহয় বাথরুমে গেছে, ওই জন্য আমার কাছে চাবি ছিল, ভাগ্যিস দরজাটা খুলে ঢুকলাম। আজ আমার আর অর্কর দুজনেরই রাতের খাবার হচ্ছে দই মুসলি। এই কদিন ধরে প্রচুর আনহেলদি খাবার খেয়েছি, এরপরে একটুখানি হেলদি খাওয়ার চেষ্টা করব। যাই হোক এরকম তো ভাবি। তারপরে এক্স্যাক্টলি কালকে তো বিরিয়ানি ও দিল, তাহলে বিরিয়ানিটা গন্ধটাও দারুণ, বিরিয়ানি দিয়েওছে। খাবার আমি নষ্ট করতে পারি না। আমি হোটেলে গিয়েও বলছিলাম, আজকে অর্ক সকালবেলা চায়ের কাপে চা নিয়েছে একটুখানি, দিয়ে তারপর ওকে বলেছে কফিও আছে সঙ্গে সঙ্গে, ও তো কফি পার্সন, কফি খেতে চলে গেছে। এবার আমি চাই খেতাম, হ্যাঁ আমি বললাম যে ও কাপটা সরিয়ে রেখেছিল, আমি বললাম ওইটুকু চা নষ্ট কেন হবে, আমাকে দিয়ে দিন, ঠিক আছে। দিয়ে হাসছে, বলে হ্যাঁ নষ্ট করার দরকার নেই, আমি ওতেই চা নিয়ে নিচ্ছি, এক্ষুনি তো ঢাললো। তো সেই আর কি, খাবার নষ্ট করা একদম আমি পছন্দ করি না। আমরা এতক্ষণ দুজনে মিলে দাদুর কীর্তি বলে সিরিজটা দেখছিলাম হইচইতে, খুব ভালো হচ্ছে, মানে দেখা হয়ে গেছে আমাদের, বাট এর একটা নেক্সট সিজনও আসবে, বোঝাই গেল সেটা এন্ডিংটা দেখে। তো তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। তো চলো, মাথায় হেয়ার সিরামও লাগিয়ে নিয়েছি আমি, এবার শোবার পালা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। আমার হালটা পুরো ঝোড়ো কাকের মতো। বাই।